এক ট্যুরের ভিডিও আপলোড দিতে না দিতেই অন্য ট্যুরের আসলে প্ল্যান চলে এসেছে। কতটা অলস হলে এরকম হয় বলেন তো? এখন ভাবতেছেন আবার কোন ট্যুরের প্ল্যান, সেটা দেখতে হলে অবশ্যই পেজের সাথে থাকতে হবে, আমার সাথেই আপনাদেরকে কানেক্টেড থাকতে হবে, তা না হলে কীভাবে দেখবেন। তো এটা ছিল নায়াগ্রাতে আমাদের সেকেন্ড দিন। তো সেকেন্ড দিন আমরা কী করেছি, কোথায় গিয়েছি, কতটা এনজয় করেছি, কতটা মজা করেছি, সবই থাকছে আজকের ব্লগে। তো সকাল সকাল আমরা রেডি হয়ে বের হয়ে গিয়েছি নায়াগ্রা ফলস দেখতে যাব, যেটা নায়াগ্রা আসলে আসার মেইন কারণ ছিল যার জন্য। তো এই যে সকাল সকাল ওয়েদার এত সুন্দর আবার এত খারাপ ছিল, কারণ অনেক বৃষ্টি ছিল। বৃষ্টি দেখে আমাদের সবারই মন মোটামুটি একটু হলেও খারাপ হয়ে গিয়েছে, কারণ আপনি যত সুন্দর জায়গায় যান না কেন, বৃষ্টি হলে একদমই আপনার ভালো লাগবে না। এক একটা জায়গার সৌন্দর্য এক এক দিক থেকে ফুটে উঠেছে। আর নায়াগ্রাতে যেহেতু আমি প্রথমবার এসেছি, তাই আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম, অনেক বেশি আনন্দ হয়েছিল। যাই হোক, তো নায়াগ্রা ফলস থেকে আমাদের এয়ারবিএনবি খুবই কাছে ছিল, ড্রাইভওয়েতে 7-8 মিনিট এরকম লাগবে। বাট আকাশটা অনেক সুন্দর ছিল, অনেক সুন্দর সুন্দর ভিউ আমরা এনজয় করেছি, যেটা আসলে ক্যামেরায় তুলে ধরা একদমই পসিবল না। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার ব্লগের শেষটা কিন্তু আরও বেশি মজার ছিল, তো সাথেই থাকেন। আমার যেহেতু এখানে ফার্স্ট টাইম আসা, তাই আমার যা মনে হয়েছে নায়াগ্রা ফলসের আসলে মেইন ভিউই এটার বাইরে আর কোনো কিছু আমার কাছে আহামরি তেমন কিছুই লাগে না। নায়াগ্রা ফলস স্টেট পার্ক, যেখানে আসলে হাজার হাজার টুরিস্ট স্পটদের ভিড় ছিল, অনেক মানুষ ছিল। আর ওই দিনের ওয়েদার যেরকমই থাকুক, মানুষ কিন্তু অনেক বেশিই ছিল। তো আমার প্রথমবার আসা, যেটা আপনারা আগেই দেখেছেন। তো আস্তে আস্তে যতটা ভিতরে যাচ্ছি ততটা আরও বেশি ভালো লাগছে। আসলে এটা আমার একটা ড্রিম প্লেস ছিল, যেটা আপনারা বলতেই পারেন, কারণ আমার খুব ইচ্ছে ছিল এখানে আসার। বাট এত তাড়াতাড়ি আসবো এটা আসলে আমি কখনোই আশা করি নাই। এত সুন্দর একটা জায়গা আসলে আল্লাহ দেখার সৌভাগ্য করে দিয়েছে। আমার ওয়ান কাইন্ড অফ একটা ড্রিম পূরণ হয়েছে। আর ওই সেই কাঙ্ক্ষিত প্লেস যার জন্য আমরা এসেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি নায়াগ্রা ফলস আছি। ওই পারটা কানাডার সাইড আর এই পারটা আমেরিকার সাইড। তো আমি আছি আমেরিকার সাইডে। এই জায়গাটা সত্যি অদ্ভুত। কিরকম জানেন? কানাডার সাইড দেখা যাচ্ছে আমেরিকার সাইড থেকে, কি অদ্ভুত ব্যাপার। মনে হচ্ছে যেন ওই তো সেই কানাডা, কিন্তু যেতে হলে কিন্তু আপনাকে সেই 7 সমুদ্র 13 নদী পার হয়ে যেতে হবে। যেরকম আপনার অবশ্যই বাই রোডে যাওয়ার জন্য গ্রিন কার্ড, পাসপোর্ট সবই থাকতে হবে। আর এখান থেকে মনে হচ্ছে বোটে করে কিন্তু যাওয়াই যায়, কিন্তু না, বোট যতই কানাডার সাইড থেকে ঘুরে যাক, ওখানে কিন্তু থামে না, যেটা আমি একটু পরেই আমার ব্লগে দেখতে পারবেন। বাস্তবে আরো বেশি সুন্দর, তাই না? কি সুন্দর! আমার তো মন চাচ্ছে এই পানিতে নামবার। এই পানিতে নামলে আপনারা আর সিমরান ব্লগকে খুঁজেই পাবেন না, একদম পানির সাথে হারিয়ে যাবেন। এই যে এই সাইডটা কানাডার আর এই সাইডটা আমেরিকার। আমাদের প্ল্যান আছে এটাই ওঠা। ওয়াও, অনেক সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। যে শিপটা দেখতে পাচ্ছেন, এটা কানাডা থেকে চলে এসেছে ভুল করে আমেরিকার সাইডে চলে এসেছে। আর আমরা আমেরিকার সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওকে রিসিভ করব। অনেক ভাবছি এটা দিয়ে যায়। আপনারা দূরে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এটা থেকে ড্রাইভওয়েতে কানাডা চলে যায়। আমি প্রথমে ভাবছি এটা থেকে, কিন্তু এটা থেকে যাওয়ার কোনো ওয়ে নাই। ওই যে দূরের ব্রিজটা, ওটা থেকে ড্রাইভ করে আপনারা চাইলেই কানাডা চলে যেতে পারবেন। আমরাও চলে যাই। বাট সবচেয়ে কষ্টের বিষয় দুঃখের বিষয় আজকে সারা দিন বৃষ্টি থাকবে। আর বৃষ্টিতে ওয়েদার একদমই ভালো না। আমি ছবি তুলতে পারবো না, ভিডিও করতে পারবো না। খুবই কষ্ট লাগছে, খুবই 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 কষ্ট লাগছে। আসো।
কিছুক্ষণ ফলসের ভিউ দেখার পরেই আমরা হাঁটতে হাঁটতে যখন অন্য পাশে চলে যাই তখন দেখলাম যে এখানে একটা আইসক্রিমের একটা দোকান আছে যেখানে শুধু আইসক্রিমই সেল করা হয়। তো এখান থেকেও হচ্ছে বেশি একটা আইসক্রিম নেওয়া হচ্ছিল না, কারণ এখানের প্রাইসটা একটু বেশি ছিল। তারপরও আমরা ভাবছি একটা নিয়েই দেখবো, ট্রাই করে দেখবো। ওদের একটা স্পেশাল আইসক্রিম ছিল যেটার মজা অনেক ছিল আর কোয়ান্টিটি অনেক বেশি ছিল। এটাই আমার কাছে সব থেকে ভালো লেগেছে, কারণ অনেক জায়গায় দেখেছি অনেক টুরিস্ট স্পটে অনেক রকমের শপিং মল আছে, তারপর হচ্ছে ফুড কোর্ট আছে, বাট কোয়ালিটি ওদের ভালো থাকে না, কোয়ান্টিটিও ভালো থাকে না আর প্রাইসও অনেক বেশি থাকে। বাট এই ফলসের ভিতরে যে আইসক্রিমের দোকানটা ছিল ওটার সব কিছুই আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। প্রাইস বেশি হলেও খাবারটার আইসক্রিমের মান ভালো ছিল। তারপরে এখানে হচ্ছে আমরা হাঁটতে হাঁটতে অন্য দিকে চলে যাই। এখানে কিন্তু ফলস বলতে অনেকগুলো আছে, যেমন আমেরিকান ফলস, লুনা ফলস, যেগুলো আমার ব্যাকগ্রাউন্ডেই দেখতে পেয়েছেন। আমি আসলে এটা সম্পর্কে ডিটেলসে অত বেশি জানি না, তাই আমি দিতে পারবো না, বাট যতটুকু বলছি ততটুকু একদম সত্যি। আর এখান থেকে এই ফলসটা এত বেশি সুন্দর ছিল, এখানে হচ্ছে অলমোস্ট সবাই আমরা ভিজে গিয়েছিলাম, কারণ এই পানির ফোর্স অনেক ছিল, এই ঝর্ণার ফোর্স। তারপরে হচ্ছে মেইন জিনিস যেটা আসলে নায়াগ্রা ফলসে আসলে করতেই হবে, যেই বোটে আমাদের উঠতেই হবে, এটাই ছিল সবচেয়ে মজার এবং আনন্দের ছিল, যেমন বোটে ওঠা। কারণ বোটে ওঠার মজাটাই ছিল অন্যরকম। এটার জন্যই মূলত আসলে নায়াগ্রা ফলসের স্টেট পার্কে আসা। সবাই হচ্ছে আমরা টিকিট কেটে নিয়েছি। এখানে ওরা একটা লিফলেট দিয়েছে যেটার মাধ্যমে আমরা হচ্ছে নায়াগ্রা ফলসের একটা সুন্দর ভিউ দেখতে পাবো। তো সবার হাতে হাতেই রেইনকোট, কারণ আমরা যেহেতু বোটে উঠবো আর বোটটা একদমই হচ্ছে ঝর্ণার কাছাকাছি নিয়ে যাবে, মানে ফলসের কাছাকাছি। আর ফলসটা এত সুন্দর ছিল, আমার তো মন চেয়েছে আরও কিছুক্ষণ একটু ঘুরি। তো ভিতরে হচ্ছে একদম ভিতরে যাওয়ার পর আমরা সবাই মোটামুটি ভিজে গিয়েছিলাম। এটাই ছিল সবচেয়ে আনন্দের ব্যাপার, যে আমার কাছে বললাম না যে নায়াগ্রার যত জায়গায় আমি ট্যুর দিয়েছি তার মধ্যে সবচেয়ে সুন্দর এবং আমার পছন্দের রাইড ছিল এই যে বোট রাইডটা। পৃথিবীর সব থেকে সুখী মানুষটা আমার তখনই মনে হয়েছে। এত সুন্দর ভিউ আল্লাহ দেখার সৌভাগ্য করেছে, যার জন্য আল্লাহর কাছে আমি সত্যি অনেক কৃতজ্ঞ। তাও আবার এত আর্লি, আমি আসলে কখনোই ভাবি নাই। এই ভিউটা মাশাল্লাহ অনেক সুন্দর, যেটা আসলে ফোনের থেকে বাস্তবে আরও বেশি সুন্দর। জীবনে একবার হলেও এখানে যাওয়া উচিত। ইনশাল্লাহ আমার খুব ইচ্ছা আছে নেক্সট টাইম যখন নায়াগ্রা ফলস যাব অবশ্যই ক্যানাডার সাইড থেকে দেখব। আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন, অবশ্যই বেশি বেশি দোয়া করবেন। দেখেন ভিউটা মাশাল্লাহ কি সুন্দর না, আমার আবারও যেতে মন চাচ্ছে। আসলে এই দিনগুলো স্মৃতি হয়েই রয়ে যাবে। আপনাদের সাথেও তাই শেয়ার করলাম আমার ভালো লাগাটা। তারপরে উপরে এসেও আমরা কিছুক্ষণ হচ্ছে ছিলাম, উপর থেকেও ভিউটা মাশাল্লাহ অনেক সুন্দর লেগেছে। মানে যত দেখি তত আসলে মন ভরে না, এরকম লাগে। আমি কিন্তু রাতের ভিউটাও আমি আপনাদেরকে দেখাবো। আপনারা সবাই জানেন যে লাইট শো থাকে নায়াগ্রাতে রাতের বেলা, তো ওটা তো আছেই, আপনারা আমার সাথেই থাকবেন। এখন আমরা হচ্ছে স্টেট পার্ক থেকে বের হয়ে যাব আরেকটা রাইডের কাছে, যেটাতে উঠলে আপনার পুরো নায়াগ্রা ফলসের একটা ভিউ পাবেন, যেটা হচ্ছে এয়ার বেলুন। এখানে টিকিটটা হচ্ছে আমাদের অনলাইনে কাটা ছিল, বাট ওই দিন হচ্ছে এয়ার বেলুনে আমরা উঠি নাই, এর পরের দিন উঠেছি। সেটার ভিডিও আমি নেক্সটে শেয়ার করব। ওইটা ছিল আরেকটা সৌন্দর্য, যেটা আসলে আমি কল্পনায় ভাবি নাই এত সুন্দর। প্রথমে একটু উঠতে ভয় লাগলেও পরে আমি ঠিক হয়ে গিয়েছিলাম। তো এখান থেকে হচ্ছে আপনার পুরো নায়াগ্রার ভিডিওটা দেখা যায়। ওরা আসলে আমাদেরকে সাজেস্ট করেছিল রাতের বেলা আসার জন্য। আমরা আসলে প্রথমে বুঝতে পারিনি কেন রাতের বেলা আসতে বলেছে, সেটা না হয় আমি নেক্সট ব্লগে বলবো। ততদিন ভালো থাকবেন, আশা করছি আমি খুব তাড়াতাড়ি ব্লগটা আপলোড দিয়ে দিব। আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।